শিলং বাঙালি এবং ভারতবাসীর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হিল স্টেশন। ঘন সবুজ পাহাড়, ঝর্ণা এবং বিভিন্ন লেক দিয়ে ঘেরা মেঘালয়ের এই রাজধানী শিলংয়ে এবার ম্যাডলি নোম্যাডিক পৌঁছে গেছিল। পুরো প্ল্যানের আইটিনারি শেষে দেওয়া রইল। শিলং পৌঁছতে সব থেকে বেশি যেটা কনভেনিয়েন্ট সেটা হচ্ছে ফ্লাইট আর ট্রেন। ফ্লাইটে গেলে গৌহাটি এয়ারপোর্ট আর ট্রেনে গেলে গৌহাটি রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে যে 4টি ট্রেন গৌহাটি কানেক্ট করে সেটা হচ্ছে বন্দে ভারত, সরাইঘাট, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং গৌহাটি গরিবরথ। আজকে আমাদের ডে 2 পুরো ট্রিপটা। আমাদের সকালে আগে সাফারি টাফারি করে ফ্রেশ হয়ে এখন বাজে 1:15। আমরা 1টার সময় বেরিয়ে গেছিলাম, একটু দাঁড়ালাম, চাটা খাবো, চা খেয়ে দেন মাঝখানে কোথাও লাঞ্চ টাঞ্চও সেরে নেওয়ার প্ল্যান আছে সেরকমই। আর এবার যাব সোজা শিলং। আমরা কাজিরাঙা থেকে শিলংয়ের পথ ধরেছিলাম, তাই সেই পথে আমরা মহামৃত্যুঞ্জয় মন্দির, শিব মন্দির দেখতে পেয়েছিলাম। যারা কাজিরাঙা থেকে গৌহাটি বা শিলং যাচ্ছেন তারা দেখে নিতে পারেন। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে, এখানকার লোকেরা বলছেন এশিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ। সত্যি শিবলিঙ্গটা বিশাল, মানে বিশাল। অনেকগুলো সিঁড়ি উঠে তারপরে ওখানে মন্দির। আমরা পেছন দিকটায় দাঁড়িয়ে আছি, তার কারণ এই এন্ট্রিটা পেছন দিকে, আর আমরা আর ভেতরে ঢুকবো না, জাস্ট সামনে থেকে দেখে নমস্কার করে বেরিয়ে যাব। তারপর আসামের চা বাগানের ভেতর দিয়ে আমরা ছুটে চললাম শিলংয়ের দিকে। আমরা এখন একটা অন দ্য ওয়ে টু শিলংয়ে রাস্তাতে আমরা একটা পিট স্টপ দিয়েছি লাঞ্চের জন্য। সো এবার একটু পেট পুজো করে তারপরে অনওয়ার্ডস জার্নি আবার। সেদিন লাঞ্চে ছিল আমাদের সবার জন্য আসামিজ থালি। সেই খেয়ে দিয়ে তারপর আমরা আবার চলতে শুরু করলাম টুয়ার্ডস শিলং। পথ অনেকটা বাকি। শিলং পৌঁছাতে সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল। স্টের জন্য আমরা বুক করেছিলাম একটা 3 BHK অ্যাপার্টমেন্ট, নাম ছিল ZNZ হোমস্টে। এটা ছিল রুম নাম্বার 1। এটা রুম নাম্বার 1 এর সঙ্গে অ্যাটাচড বাথরুম, এদিকে ডাইনিং অ্যান্ড ড্রয়িং স্পেস, একটা ছোট্ট কিচেন এরিয়া, এখানে আরেকটা বাথরুম, আরেকটা রুম, আর এটা ছিল রুম নাম্বার 3। এখানে আমরা থাকবো বেসিক্যালি, এই রুমটা আমাদের। এখান থেকে সুন্দর মাউন্টেন্স দেখা যাবে। সকালবেলা আমি দেখাবো এখান থেকে। Wow! এখানে একটা ব্যালকনি আছে। আরে না, গুড মর্নিং ফ্রম শিলং। আমরা আজকে একটু দেরি করেই উঠেছি, মানে আমরা এক্সেসিভ টায়ার্ড ছিলাম। আর সেই জন্যই সেদিনটা আমরা রেখেছিলাম লোকাল সাইট সিইং করার জন্য। আমরা পুরো ট্রিপটার জন্যই একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। পুরো ডিটেলসটা ডেসক্রিপশনে দেওয়া রইল। প্রথমেই যেখানে চলে এলাম সেই জায়গাটার নাম হচ্ছে লাইটলুম ক্যানিয়ন। লাইটলুম শব্দটার মানে হচ্ছে ওয়্যার দ্য হিলস এন্ড। বুঝতেই পারছেন কেন জায়গাটাকে এরকম নাম দেওয়া হচ্ছে। অপূর্ব সুন্দর, তবে কপাল দোষেই হোক আমরা যখন গিয়ে ওখানে পৌঁছেছিলাম তখন অনেকটাই মেঘে কভার্ড হয়ে গেছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল শিলং পিক। শিলং পিকটা অ্যাকচুয়ালি এয়ারফোর্স এরিয়ার ভেতরে, যার জন্য কোনো টুরিস্ট ভেহিকেল ভেতরে অ্যালাউড নয়। এদের কিছু পারমিটেড ভেহিকেল আছে যেটা করেই আপনাকে সেখানে পৌঁছতে হবে। যাওয়া আসার জন্য আমাদের কার ফেয়ার পড়েছিল 400 রুপিস। আমরা এই সাইড দিয়ে এসেছি, এই গাড়িগুলো করে আমরা এলাম।
এখানে বেশ কটা সুভেনিয়ার শপ আছে এবং ওইদিকে হচ্ছে শিলং পিকের টাওয়ারটা, আমরা ওদিকেই যাচ্ছি। শিলং শহরের খুব সুন্দর একটা বার্ডস আই ভিউ পাওয়া যায় এখান থেকে। শিলং পিক দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে মাওফলাং সেক্রেট ভিলেজ এবং সেক্রেট ফরেস্ট। খাসি ট্রাইবের জন্য এই ফরেস্ট ভীষণ পবিত্র, তাই এখানে সবাইকে ঢুকতে দেওয়া হয় না, গাইডেড ট্যুর হয় এবং সেটাও খুব লিমিটেড। আর তার উল্টো দিকেই একটা ছোট্ট ডেমো ভিলেজ বানানো রয়েছে। এটার মূল উদ্দেশ্য হলো খাসি ট্রাইবের মানুষেরা কি করে জীবনযাপন করেন সেটা সবার সামনে তুলে ধরতে। এই জায়গাটাতে কিন্তু আসা মাস্ট, মানে মাস্ট ভিজিট প্লেস ইন মেঘালয়া। দারুণ জায়গা। সেদিন মাফলাং থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। আমরা ফেরার দিন উমিয়াম লেক আর ওয়ার্ডস লেক দেখে নিয়েছিলাম। জেনারেলি কি হয়, আপনারা যখন গৌহাটি থেকে শিলংয়ের দিকে যাবেন তখনই এই দুটো কভার করে নিতে পারেন, কিন্তু আমরা সেদিনকে পারিনি, যেহেতু আমরা কাজিরাঙা থেকে এসেছিলাম তাই আমরা ফেরার দিন এটা দেখে নিয়েছিলাম। এটা শিলংয়ের ভেতরেই, শিলং শহরের ভেতরেই একটা ছোট্ট লেক, পার্কের মতো আর কি। তো এখানে টিকিট ফেয়ার হচ্ছে 20 টাকা করে অ্যাডাল্টের, আর ক্যামেরার জন্য 50 টাকা করে নিল। মানে খুব সুন্দর একটা পরিচ্ছন্ন একটা সুন্দর জায়গা, যেখানে খানিকক্ষণ বেশ সময় কাটানো যায়। আমাদের হাতে যদিও বেশিক্ষণ সময় নেই, আমরা একটুখানি চক্কর দিয়ে কেটে পড়বো। ফেরার পথে আমাদের সঙ্গ নিল উমিয়াম লেক। পথের ধারে একটা ভিউ পয়েন্ট পেলাম, যেখান থেকে উমিয়াম লেকের একটা সুন্দর বার্ডস আই ভিউ পাওয়া যায়। আমরা এসে পৌঁছালাম ফাইনালি উমিয়াম লেকের গেটে। এই যে ডান দিকে যে কটেজগুলো দেখা যায়, এগুলো হচ্ছে মেঘালয় ট্যুরিস্ট ডিপার্টমেন্টের কটেজেস। বোটিং আজকে হচ্ছে না, আমরা যখন ঢুকছিলাম এখানে বললো যে আজকে ফর সাম রিজন বোটিংটা অ্যাভেলেবেল নেই। তো বাকি একটু ঘুরে টুরে দেখি, জায়গাটা সুন্দর, শান্ত পরিবেশ, একটু ঘুরে দেখে নিয়ে তারপরে আবার আমরা এখান থেকে গৌহাটির দিকে চলে যাব। একটা দুর্দান্ত সুন্দর লেক, বিরাট বড়।
মানে এন্ড টু এন্ড প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। আর জায়গাটাও খুব ভালো, এরিয়াটা এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি। আর এখানে মিউজিক ফেস্টিভ্যাল হয়, মানে যারা মিউজিশিয়ানস হাবিং মিউজিশিয়ানস তারা এখানে এসে গান বাজনা করেন। 4:30তে এটা ক্লোজড, সুতরাং সুন্দর একটা বিকেল কাটানো যেতেই পারে। আর তার সাথে একটা ছোটো ক্যাফে আছে টুকটাক খাবার দাবার জন্য, দুর্দান্ত একটা ভিউ আছে। আর 60 টাকা করে পার হেড টিকিট, ক্যামেরা বা ভিডিও ক্যামেরা কোনো চার্জেস নেই অ্যাজ সাচ। তো একটা পারফেক্ট দিন কাটানোর জন্য একটা পারফেক্ট প্লেস। শিলং ঘুরে দেখার জন্য চাই 2 গোটা দিন। গৌহাটি থেকে শিলং আসার পথে ঘুরে দেখে নিন উমিয়াম লেক এবং শিলং ক্যাথিড্রাল। ডে 2তে দেখে নিন লাইটলুম ক্যানিয়ন, মফলাং সেক্রেড ভিলেজ এবং ফরেস্ট, শিলং পিক এবং ওয়ার্ডস লেক। এই পর্বটি এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে থাকছে চেরাপুঞ্জি ঘুরে দেখার গল্প। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ম্যাডলি নোম্যাডিকে।